বিপিএল এর ১২তম আসরে নিলামের সবচেয়ে উত্তাপময় মুহূর্ত বোধ হয় মোহাম্মদ মিঠুনের নাম উঠতে। ২২ লাখের ভিত্তিমূল্য, কিন্তু তাকে ঘিরে নিলামের মঞ্চে এক প্রকার কাড়াকাড়ি চলল। তা আবার সি ক্যাটাগরিকে পরিণত করল নিলামের সবচেয়ে নাটকীয় পর্বে। এই ক্রিকেটারকে ঘিরে নোয়াখালী, সিলেট ও ঢাকা ৩ ফ্রাঞ্চাইজির মধ্যে কাড়াকাড়ি চলে। পরপর পাল্টা ডাক, প্রতিটি ডাকেই যেন উঠছিল উত্তেজনার নতুন ঢেউ। মূল্য ২২ লাখ থেকে এক লাফে ৩০, ৩৮, ৪৫, শেষে থামলো ৫২ লাখ টাকায়। ঢাকায় গিয়ে শেষ মিঠুনের লড়াই। মোহাম্মদ মিঠুনের লড়াই শেষ হতে শুরু অন্যদের দৌড়। সি ক্যাটাগরি যেন একের পর এক চমকে ভরা। সবার অপেক্ষা ছিল সি ক্যাটাগরির কে কোথায় কত টাকায়। ঢাকায় গেছেন মোহাম্মদ মিঠুন ৫২ লাখ টাকায়। নিলামের সবচেয়ে আলোচিত নাম এই ক্রিকেটার। তাইজুল ইসলাম ৩০ লক্ষ টাকায়, সাব্বির রহমান দাম অনুযায়ী দলে। রংপুর রাইডার্স সি ক্যাটাগরি থেকে দলে নিয়েছে নাহিদ রানাকে, যার মূল্য ২২ লাখ থেকে গেছে ৫৬ লাখে। তরুণ পেসারকে ঘিরে আলাদা আগ্রহ বরাবরই কাজ করে। আরেকদিকে স্পিন জাদুকর রাকিবুল ইসলাম, যার মূল্য উঠেছে ৪২ লক্ষ টাকা। সিলেট সি ক্যাটাগরি থেকে কিনেছে রনি তালুকদারকে, মূল্য অনুযায়ী দলে নেন আফিফ হোসেনকে। এ যেন সাশ্রয়ী দামে বড় নাম। চট্টগ্রাম আবু হায়দার রনিকে কিনেছে নির্ধারিত দামে, মাহমুদুল হাসান জয়কে পেয়েছে ৩৭ লাখে। এদিকে রাজশাহী আকবর আলীকে ৩৪ লাখ এবং মাহফুজুর ইসলাম রবিনকে নির্দিষ্ট দামে। এবারের নিলামে অবিকৃত আছেন মুশফিক মাহমুদুল্লাহর মতো বড় নাম। ২২ লাখ থেকে ৫২ লাখ মিঠুনের দাম। এই সব কিছুই সি ক্যাটাগরিকে হাইলাইটস করেছে চলমান নিলামে। এখনও দল গোছানো বাকি আছে অনেকটাই। সব ফ্রাঞ্চাইজিগুলোর চোখ এখন নিলামের টেবিলে। আপডেট জানতে চোখ রাখুন বিডি ক্রিক টাইমে। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।